ফেসবুকে পরিচয়, তারপর গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। সেই সম্পর্কের সূত্র ধরেই প্রস্তাব আসে দেখা করার। প্রেমিক রনি প্রেমিকার সঙ্গে দেখা করতে ছোটেন, সঙ্গে নিয়ে যান চাচা ফিরোজ মোল্লা। সেখানে গিয়ে তারা দেখেন সবই আসলে ছিনতাইয়ের চক্রান্ত। ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারাতে হল ফিরোজকে, রনিও হয়েছেন আহত। আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের মুকামটেক এলাকায় ঘটেছে এই ঘটনা। আমার কাকা আর আমার কাকাতো ভাই দুজন, আমার কাকা ছিল মানে এমনি কৃষক বাড়ির সাথে এমনি কিছু সাহায্য করে, অত কাজ করে না। আবার কাকাতো ভাই আবার এরকমই মেট্রিক পাশে করে বাইরে যাবে, পাসপোর্ট জমা দিয়ে রাখছে আর কি। তো ওই ছেলেটা আমার কাকাতো ভাই যে আছে, সে একটা মেয়ের সাথে রিলেশনে জড়ায় কিছুদিন যাবত। সে আমার জানা অনুযায়ী সে বলছে 5 থেকে 7 দিন হবে তার সাথে রিলেশন। মেয়েটা বলছে যে আমার সাথে দেখা করো বলতেছে কোন জায়গায়, বলতেছে যে জামশেদ। আচ্ছা বুঝে, তখন আমার কাকাতো ভাই বলছে যে হ্যাঁ আমি দেখতেছি বিষয়টা, আমি যখন যাই তোমার জানাম। তারপর মনে করেন একজন মানে 3 জন আবার চলে যেতে চাইতেছে, মানে চলে গেছে। আর একজন যে ছিল মানে বাইকটা নিয়ে যাবে, সে মনে করেন বাইক মানে উঠাইতেছিল, তখন রনি আইসাবা বলে টাইনা ধরছিল যে। তারপরে রনিকে আবার ওই 3 জন আবার ধাওয়া করছিল, রনি আবার দৌড়ে পালাইছে। আবার ওখানে একজন ছেলে ছিল, ওর নাম সুমন, ওখানেরই স্থানীয় ছেলে। ওই ছেলেটা আবার কাকাকে মানে মনে করেন আপনি এই যে প্রথম ইটি করে এই যে এখানে নিয়ে আসছে। সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ফিরোজের। নিহত ফিরোজ মোল্লা ঢাকার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের চৌটাইল মহল্লার মৃত মতি মিয়ার ছেলে। তিনি কৃষিকাজ করতেন। নিহতের মামাতো ভাই মঙ্গল মণ্ডল ঢাকা পোস্টকে জানান, রনির সাথে ফেসবুকে এক মেয়ের প্রেমের সম্পর্ক হয়। 30 জুন ফিরোজ মোল্লাকে নিয়ে একটি মোটর সাইকেলে রনি সাভারের জামসিংয়ে তার সঙ্গে দেখা করতে যায়। আসলে ঘটছে গিয়ে যে এখন বর্তমান আহত যে মারা গেছে তারা 2 জন লোক ছিল, চাচা বাচ্চা রনি এবং ফিরোজ মোল্লা। ওরা ঘুরতে গেছিলো। রনি বলে এটাই কিনেছে যে আসো চাচা, একটা মেয়ের সাথে কি 4-5 দিন যাবত রিলেশন ফেসবুকের মাধ্যমে, সরাসরি ফেস টু ফেস দেখে নাই। তখন ওই রনি ওকে ডাক দিয়ে গেছে যে চাচা চলো যাই দেখা করতে পারো, তাই দেখা করে আসে। এখন দেখা করতে যায় ওরা বলবাল 2 ঠিকানা দিচ্ছিল, জামসিনের এলাকার ঠিকানা দিচ্ছিল। তো ওই ঠিকানাতে পাই নাই, পরে বলছে যে আমরা চলে যাবো না, এই যে জামসিন মোকামটেক বললে দেখাই দিবে। জামসিন মোকামটেক গেছে, যাওয়ার পরে ওরা যখন নাকি মেয়ের সন্ধান না পাইছে, তখন ওরা কী করছে যে সন্দেহ মনে করি মানে মনে করছে একটা সন্দেহ আসছে, তখন ওরা ঘুরে চলে আসবো। তখনই ওরা কী করছে মানে ঘন্টাটা ঘুরাইছে, বিটটা পার হবে, তখন বলে 4-5 জন নাকি আসছে অটো দিয়ে, আইসা অটো দিয়ে সামনে কাউ দিচ্ছে বাড়ি কই, বলছে বাড়ি সাবান নদীর উপর বর্দায়, এই কথা বলছে। বলার পরে তখন নাকি বলছে বর্দার বাড়ি, তুই এখানে কি বইলেই তখন পেটে আঘাত করে মোটরসাইকেল মোবাইল টাকা পয়সা গেলে নিয়ে গেছে। তখন আবার ওই পিছনে যে ছিল তারও পিঠে একটা আঘাত করছে। তো তার কাছ থেকেও মনে করেন ওই যে মোবাইল ফোন টাকা পয়সা নিয়ে যাওয়ার পর ওদের ধাক্কায় সরাই 3 জন নাকি 4 জন অটোতে উঠে অটোতে যাইবে, আরেকজন হোন্ডা নিয়ে যাবো। যখন নাকি যার হোন্ডা, সে বলছে যে আমাদের আঘাত করছেন, আমার টাকা পয়সা সব নিয়ে গেছেন, মোবাইল নিয়ে গেছেন, আবার আমার গাড়ি নেবেন কেন? আশুলিয়া থানার পরিদর্শক মাকসুদুর রহমান ঢাকা পোস্টকে জানান, ঘটনার সাথে জড়িত 3 যুবককে আটক করেছে পুলিশ। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।